আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর ফাতেমা মিশু। আজ আমরা বাচ্চাদের খুবই কমন একটি সমস্যা নিয়ে কিছু আলোচনা করব। বিছানায় প্রস্রাব করা বাচ্চাদের খুবই কমন একটি সমস্যা। আমাদের কাছে প্রায় মায়েরা আসেন তাদের বাচ্চার এই সমস্যা নিয়ে। এই সমস্যা সমাধানের সবথেকে কার্যকরী উপায় হচ্ছে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। মানে হচ্ছে বাচ্চার পূর্ণাঙ্গ তথ্য নিতে হবে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে বাচ্চাকে ওষুধ প্রয়োগ করতে হবে। তবে খুব বেশি তথ্য না পাওয়া গেলে সেক্ষেত্রে আমরা প্রাথমিক তথ্যের উপর ভিত্তি করে কিছু মেডিসিনের কথা চিন্তা করতে পারি। সেগুলো হচ্ছে, প্রথমে আমাদের বলতে হবে ক্রিওজুট। ক্রিওজুটের বাচ্চারা স্বপ্নে দেখে সে ওয়াশরুমে আছে এবং ওয়াশরুমে গিয়ে প্রস্রাব করছে। এই স্বপ্ন দেখে এবং সে বিছানায় প্রস্রাব করে ফেলে। ঘুমের কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ ফার্স্ট স্লিপ, ঘুমানোর কিছুক্ষণের মধ্যেই তারা প্রস্রাব করে ফেলে এবং আমরা অনেক সময় দেখতে পাই এই সমস্ত বাচ্চার দাঁতে পোকা থাকে। আমরা দাঁতে পোকা থাকা বাচ্চা এবং ফার্স্ট স্লিপে প্রস্রাব, বাচ্চার স্বপ্নে দেখা যে সে ওয়াশরুম আছে, এগুলো যদি আমরা দেখি তাহলে আমরা ক্রিওজুটের কথা ভাবতে পারি। তারপর হচ্ছে কস্টিকাম। কস্টিকামও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বিছানায় প্রস্রাবের ক্ষেত্রে। কস্টিকামের বাচ্চারা প্রায় কনস্টিপেশনে ভোগে, মানে তাদের স্টুলটা পরিষ্কার হয় না বা প্রায় শক্ত হয়। এবং এই যে বিছানায় প্রস্রাব করার যে সমস্যা, এটা তুলনামূলকভাবে গরমের দিনের থেকে শীতের দিনে বেশি থাকে। তাহলে আমরা কস্টিকামের কথা ভাবতে পারি। এছাড়া আছে সিপিয়া। সিপিয়ার মধ্যেও ফার্স্ট স্লিপে প্রস্রাবটা আমরা দেখতে পাবো বাচ্চাদের মধ্যে, এবং সিপিয়ার প্রস্রাবে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ থাকে। তারপর হচ্ছে পালসেটিলা। পালসেটিলাও খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। শান্ত নরম স্বভাবের বাচ্চা যারা সবসময় প্রায় মায়ের কাছাকাছি থাকতে পছন্দ করে এরকম, এবং এরা যদি রাগ করে তাহলে তাদের প্রচুর আদর করতে হয় রাগ ভাঙানোর জন্য। এরকম বাচ্চাদের ক্ষেত্রে পালসেটিলা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন হতে পারে। তারপর হচ্ছে ইকুইজিটাম। ইকুইজিটাম মেডিসিনটাও বাচ্চাদের বিছানায় প্রস্রাব, অসারে প্রস্রাব করার ক্ষেত্রে খুবই ভালো একটি ওষুধ। তবে অনেক সময় দেখা যায় যে বড়দের মধ্যেও এই সমস্যাটা থেকে যায়, সেই ক্ষেত্রটাতেও কিন্তু ইকুইজিটাম খুবই ভালো একটি ওষুধ হতে পারে। এছাড়া আরও কিছু মেডিসিন আছে, যেমন জেলসিমিয়াম, ফসফরাস, অ্যাপোসাইনাম, ক্যালিনাইট্রিকাম, ফেরামেট, সালফার, সোরিনাম ইত্যাদি। এসব মেডিসিনের কথা আমরা চিন্তা করতে পারি। তবে হ্যাঁ, কোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।